মঙ্গলবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের পুয়াবাগান তৃণমূল কার্যালয়ে মহিলা কর্মী সমর্থকদের নিয়েই এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের তৃণমূল মহিলা কর্মীদেরকে নির্দেশ দেন, সমস্ত বুথ স্তরে মহিলাদেরকে সংগঠিত করতে হবে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগেই মহিলা শক্তিকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সেই মতোই আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি সভা। সেই সভাতেই উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার তৃণমূলের মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত, উপস্থিত ছিলেন শবনম এবং অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও বাঁকুড়া ১ নম্বর ব্লকের সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকেরা, তাদের সকলকে নিয়েই এই সভা অনুষ্ঠিত হয়ে গেল। নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাথী আমার জেলা কমিটির একজন গুরুত্বপূর্ণ পদে আছে এবং শবনমও গুরুত্বপূর্ণ পদে আছে। তো ওরা প্রথমেই বলল যে আজকের যে মহিলা কর্মসূচি, এটা কিন্তু রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিদি 15 তারিখে কলকাতায় মিটিং ডেকেছিলেন এবং 15 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের জেলা যারা প্রেসিডেন্ট মহিলা তারা প্রত্যেক উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে আমাদের একটা কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচিটা হচ্ছে 45 দিন ব্যাপী তৃণমূল মহিলা কংগ্রেস মাঠে নেমে বিভিন্নভাবে লড়াই করবে। কিসের লড়াই? নিজের আত্মসম্মানের লড়াই, নিজের অধিকারের লড়াই। আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে সশক্তিকরণ করেছে, আজকে দেখুন এতগুলো মেয়ে আমরা বসে আছি। ও হয়েছে একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, তার আগে ছিল অর্পিতা, নিবেদিতা, আজকে দিদি আছেন বলে আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হতে পেরেছি। এরাও যদি আবার রঞ্জু আছে একজন পঞ্চায়েত সমিতি, তাহলে কেউ না কেউ কোথাও না কোথাও 50 ভাগ মহিলা। এই যে সংরক্ষণ, কোথাও দেখবেন যেখানে জেনারেল সিট সেখানেও মহিলা দাঁড়িয়েছে, অর্থাৎ দেখা গেছে যে 50 ভাগের বেশি মহিলারা সসম্মানে আজকে গ্রাম চালাচ্ছে, ব্লক চালাচ্ছে, জেলা চালাচ্ছে। কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে মহিলাদের যে এত সম্মান, এত রাজনৈতিক প্রশাসনিক বলুন, সামাজিক বলুন, অর্থনৈতিক সব জায়গায় দিদি যেভাবে সম্মান দিয়েছেন, আমরা সেই সম্মান শপথের সাথে ফিরিয়ে দেব। আজকে সেই শপথ সবার বলতে পারেন একটা প্রস্তুত। তো আমাদের হাতে কর্মসূচি দিদি দিয়েছেন, সেটা হচ্ছে যেমন আজকে আমাদের ডেট, আমাদের জেলা স্তরে একটা মিটিং হয়ে গেছে, সেটা ছিল 16 থেকে 18-র মধ্যে। আমরা 17 তারিখে আমরা জেলা কমিটি মিটিং করেছি। আজকে আমাদের যে কর্মসূচি, আপনারা যারা আছেন তারা অঞ্চলের সভানেত্রী আছেন এবং আপনারা ব্লক কমিটিতে আছেন। প্রথম প্রোগ্রাম হচ্ছে আমাদের আজকে আপনাদের বার্তাগুলো আমরা দেব, সেটা হচ্ছে আমাদের একটা করে গ্রামে পাড়া বৈঠক করতে হবে। আমরা চলো গ্রামে যাই প্রোগ্রাম করেছিলাম, মনে আছে? প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে আমরা চলো গ্রামে যাই, ডোর টু ডোর প্রোগ্রাম করে, কারুর হরিমেলায়, কারুর পাড়ায়, কারুর উঠানে আমরা বসে মেয়েরা মিলে মিটিং করেছিলাম। দেখুন মিটিংটার সাফল্য কতটা। আজকে পঞ্চায়েতগুলো কিন্তু ম্যাক্সিমাম মহিলা ভোটে জিতেছে। কি জিতেছে কি না? তাহলে চলো গ্রামে যাই, এই যে ডোর টু ডোর ক্যাম্পেনিং, এই যে মানুষের সাথে আপনার একটা মেলবন্ধন, বৈঠক, পাড়া বৈঠকটা কি হবে না, ব্লকের মহিলা সভানেত্রী অর্থাৎ অঞ্চল যারা আছেন তারা পাড়া বৈঠক সংগঠিত করবেন। প্রতিটা অঞ্চলে 3টি করে পাড়া বৈঠক, পার অঞ্চল ঠিক করে নিন। সেটা 2-3টে বুথ নিয়েও করতে পারেন বা একটা বুথেও আপনারা পাড়া বৈঠক করতে পারেন। প্রকল্প হাতে তুলে দিতে পারে, তাহলে সব মেয়েরা কেন দিদিরা এই আমরা এই কর্মসূচির অংশীদার হবে না? কাজে আপনারা আজকে যতজন আছেন, আপনাদের কাজ হচ্ছে 5 থেকে 10টি করে মেয়ে আপনাদের নতুন করে দলে যোগ করা, অর্থাৎ মালা গাঁথা।